তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে কিন্তু জনগণনার অনলাইন আবেদন কিন্তু শুরু হচ্ছে। এবার আপনি কিভাবে অনলাইন আবেদনটা করবেন এবং অনলাইন আবেদনে কয়টি ধাপ রয়েছে, কোন প্রসেসের মাধ্যমে আপনি অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদনের পর একটি আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, সেই আইডি নম্বরটা নিয়ে আপনাকে কী করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দিচ্ছি এবং কিভাবে অনলাইন আবেদন করবেন তার প্রসেসটাও আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি কি করবেন, গুগলে আসার পর এখানে লিখবেন যে সেন্সাস 2027 লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর সেকেন্ড যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন censusindia.gov.in, এই যে ওয়েবসাইটে আপনি কিন্তু ভিজিট করবেন। ভিজিট করার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের অপশান শো হয়ে গেছে, জনগণনা 2027 লেখা রয়েছে। এবার আপনি কী করবেন, সেলফ ইনুমেরেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। ঠিক আছে, ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে স্টেট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি কী করবেন, ওয়েস্ট বেঙ্গল কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এটা আপনি সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত টোটাল 15 দিন কিন্তু অনলাইনে এই জনগণনা প্রসেসটা চলবে, অর্থাৎ আপনাকে অনলাইন আবেদন করতে হবে। এই যে জনগণনাটা অনলাইন কিন্তু করতে হবে সবাইকে। ঠিক আছে, এবার অনলাইনে কিভাবে হবে এবার প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। এখানে ম্যানুয়ালের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার লেখা রয়েছে জনগণনা 2027 স্বগণনা। এবার এখানে 1 নম্বর কী বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে যে এখানে অফিসিয়াল যে পোর্টাল census.gov.in, censusindia.gov.in, এখানে গিয়ে আপনার রাজ্যের নামটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসে সাবমিট করতে হবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে এবার রেজিস্ট্রেশন পেজ কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তারপরে এখানে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পরিবার পিছু একজন ব্যক্তি কিন্তু স্বগণনা করবেন। ঠিক আছে, এবার পরিবারের প্রধান যে নাম এবং 10 নম্বর একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি কিন্তু বসিয়ে আপনাকে আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, পরিবারের রেজিস্ট্রেশনটা করতে হবে। এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে পরিবারের নাম কিন্তু চেঞ্জ করা যাবে না, যাকে আপনি রাখবেন ভেবে চিনতে কিন্তু আপনি রাখবেন। পরিবারের হেড যাকে রাখবেন তার নামটা বসিয়ে দেবেন, তারপরে মোবাইল নাম্বার এবং সঙ্গে ইমেল আইডি বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু পরবর্তী সময় চেঞ্জ কিন্তু করা যাবে না এবং একটা মোবাইল নাম্বার অন্য কারোর পরিবারে দিলে কিন্তু হবে না, একটা পরিবারে একটা মোবাইল নাম্বার। ঠিক আছে, বসে সাবমিট করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু ভাষা নির্বাচন করতে হবে। ঠিক আছে, এবং সঙ্গে ওটিপি যাচাই করতে হবে। ভাষা অর্থাৎ যে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে, আপনি বাংলা সিলেক্ট করবেন। তারপরে আপনি কিন্তু ওটিপি যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট অপশান কিন্তু খুলে যাবে। 4 নম্বর কী বলা হয়েছে, যে বর্তমানে বলা হয়েছে যে অবস্থানের বিবরণ দিন, অর্থাৎ যে জেলা, পিনকোড, এলাকা, অঞ্চল, এগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করে আপনাকে নেক্সট করতে হবে। করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যেখানে বাসস্থান সেই বাসস্থানে আপনাকে লোকেশান কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু যে একটি ম্যাপ বেরোবে, সেখানে আপনার যে লোকেশানটা সেই লোকেশানে কিন্তু আপনার যে বাড়িটা সেটা কিন্তু মার্ক করতে হবে। ঠিক আছে, এইভাবে লোকেশানে কিন্তু মার্ক করে নেবেন। করে নেওয়ার পর তারপর 6 নম্বর স্টেপ কিন্তু খুলে যাবে। করে দেওয়ার পর এখানে কিন্তু কিছু কোশ্চেন করা হবে, টোটাল কিন্তু 33টা মতো কোশ্চেন করবে যে আপনার বাড়িতে কী রয়েছে, আপনার বাড়িতে গাড়ি রয়েছে কি না, আপনার বাড়িতে ফ্রিজ রয়েছে কি না, টিভি রয়েছে কি না, অর্থাৎ আপনার পরিবারের সমস্ত তথ্য কিন্তু তারা নেবে। ঠিক আছে, টোটাল 33টা কোশ্চেন করবে। এবার ইয়েস নোতে আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক আছে, এবার সমস্ত যে 33টা কোশ্চেনের সঠিকভাবে আপনাকে অ্যান্সার করে দিতে হবে, কারণ এখানে যদি আপনি কোনো কিছু ভুলভাল বসান সেক্ষেত্রে অনেক বড় রকমের সমস্যা কিন্তু পড়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে সঠিকভাবে কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে। তারপর প্রিভিউ পেজ কিন্তু বেরোবে। ঠিক আছে, আপনি যে ফর্মটা ফিল আপ করলেন তার পুরো প্রিভিউটা পেজটা বেরোলো, ভালো করে পুরো প্রিভিউটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপরে 8 নম্বর স্টেপ হচ্ছে ফাইনাল সাবমিট অপশানে একটি বাটন থাকবে, সেই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি হবে ফাইনাল সাবমিট কিন্তু হয়ে যাবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আর কিন্তু এডিট করতে পারবেন না, তার আগে পর্যন্ত এডিট করতে পারবেন, কিন্তু একবার সাবমিট করে দিলে ব্যাস আপনার ফর্মটা সাবমিট হয়ে গেল। এবং সঙ্গে একটি
এসি আইডি নম্বর প্রোভাইড করবে। ইমেলে কিন্তু আসবে, যেই ইমেল আইডি নম্বরটা দিয়েছেন সেখানে কিন্তু আইডি নম্বরটা পাঠিয়ে দেওয়া হবে। একটি 11 সংখ্যার এসি আইডি নম্বর পাঠিয়ে দেওয়া হবে। এবার এই আইডি নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কখন লাগবে? তারপরে 15 তারিখে অনলাইন আবেদন কমপ্লিট হয়ে গেল। 1 তারিখ থেকে 15 তারিখ হলো অনলাইন আবেদন। তারপরে কিন্তু 16 তারিখ, পরে থেকে যে অফিসার কিন্তু বাড়ি বাড়ি আসবে, এসে কিন্তু সেই এসি যে নাম্বারটা, আইডি নাম্বারটা, সেটা কিন্তু তারা কালেক্ট করবে। এবার সেই আইডি নম্বরটা তাদেরকে সাবমিট করে দেবেন। করে দেওয়ার পর তারপরে আপনার ফ্যামিলি পুরো পিভিটা কিন্তু তার কাছে শো হয়ে যাবে, এবং তারা কিন্তু মিলিয়ে দেখবে যে আপনি যেগুলো সিলেক্ট করেছেন সেগুলো সঠিক কিনা। অর্থাৎ ধরুন আপনার বাড়িতে ফ্রিজ রয়েছে, কিন্তু আপনি সিলেক্ট করেছেন না আমার বাড়িতে ফ্রিজ নেই, তো সেক্ষেত্রে কিন্তু তারা মিল খাচ্ছে না। তাহলে সেই ফর্মটা কিন্তু বাতিল কিন্তু করে দেওয়া হতে পারে, এবং সঙ্গে আবার পুনরায় কিন্তু তারা নতুনভাবে ফর্ম ফিল আপ করে দেবে। তারা কিন্তু নিজে থেকে করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে পুরো প্রসেসটা কিন্তু চলবে, জনগণনার প্রসেসটা এইভাবে কিন্তু অনলাইন প্রসেসটা চলবে। এবার যখনই 1 আগস্ট থেকে অনলাইন আবেদনটা শুরু হয়ে যাবে, তখন আপনারা কীভাবে অনলাইন আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে ভিডিও আনবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে থাকলে ভিডিওকে লাইক করবেন, এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।